রাত্রিবেলা ঘুমের মধ্যে তোমার 5 কিলো ওজন কমবে। এই কথাটা শুনেই ভাবছো তো ভীষণ বাজে কথা বলছি, কখনো এরম সম্ভবই না। আমার কথাটা একটুও বিশ্বাস করতে হবে না। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ঘুমের মধ্যে 5 কিলো ওজন কমাতে পারবে। এই ঘুমের সাথে ওজন বাড়ার সম্পর্কটা কি, ঘুমের কতগুলো ধাপ থাকে, তুমি ঘুমের কোন ধাপে বেশিরভাগ সময় কাটাও সেটাও বুঝতে পারবে, কোন বয়সে কতটা ঘুমের দরকার, কত ধরনের ঘুম হয় মানুষের, তুমি কোন ধরনের ঘুমটা ঘুমাও, আর ভালো ঘুমাবার জন্যে কি করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আজকে ভিডিওর থেকে জানার পর তুমি এইগুলো ব্যবহার করে নিজেই দেখে নাও তোমার ঘুমের মধ্যে কতটা ওজন কমছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ঘুমের সাথে ওজন কমার একটা বিশাল সম্পর্ক, এটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। আজকালকার দিনে যে ধরনের জীবনযাপনে আমরা অভ্যস্ত, তাতে ঘুমের সময়টা অনেক রাত হয়ে যায়। আগেকার দিনে মানুষ 10টার মধ্যে ঘুমিয়ে পড়তো। সন্ধ্যে 7টা বা 8টার পর কোনো লোকের বাড়িতে যেত না, ফোনে কথা বলতে ইতস্তত বোধ করতো। আর এখন আসল কথাবার্তা কাজকর্ম শুরুই হয় রাত্রি 8টার পর থেকে। কিন্তু সকালে স্কুল যাওয়া, অফিস যাওয়া, এই টাইমটা তো পেছায়নি। মাঝখান থেকে যেটা হয়েছে, ঘুমের সময়টা কমে গেছে, এতে অনেক শারীরিক অসুস্থতা বেড়ে গেছে, আর সবচেয়ে বেশি ভুঁড়িটা, ওজনটা বাড়তে শুরু করেছে। তাই প্রথম বলবো ঘুমের সাথে ওজন বাড়ার সম্পর্কটা কি, কিভাবে তুমি ঘুমের মধ্যেই 5 কিলো ওজন কমাতে পারবে। তুমি যদি ঠিক মতো ঘুমাও তাহলে তোমার হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে, এতে পরের দিন তোমার খিদেটা কম পাবে, জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করবে না, এবং যে খাবারটা খাবে সেটা সুন্দরভাবে হজম হবে, তোমার মেটাবলিজমটা ঠিক থাকবে, যেটা ঘুম কম হওয়ার জন্য পুরোপুরি খারাপ হয়ে যায়। এই হরমোন পরিবর্তনের জন্য আরেকটা জিনিস হয়, খাবারের থেকে তোমার রক্তে যে চিনিটা ছড়ায় সেটাও ঠিকঠাক মতো তোমার শরীরে মেশে না, ইনসুলিন ইনসেনসিটিভিটি তৈরি হয়, যার কারণে তোমার ভুঁড়িটাও বাড়ে, ব্লাড সুগারটাও বাড়তে থাকে। এখনকার দিনে প্রতি 4 জন ভারতীয়র মধ্যে একজনের সুগার আছে। এই কারণে আমি একটা সুগার নিয়ে পুরো ভিডিও বানিয়েছি। অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা দেখবে, তাহলেই সুগার কেন হয় এবং কিভাবে সেটা ঠিক রাখতে পারবে সেই সব কিছু জানতে পারবে। ঘুম কম হলে দ্বিতীয় যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে তুমি খুব জাঙ্ক ফুড খেতে চাও। একটা প্লেটে হেলদি খাবার দেওয়া হলো, আরেকটা প্লেটে আনহেলদি খাবার বা জাঙ্ক ফুড। তোমার যদি ঘুম কম হয়, হরমোন গন্ডগোলের জন্য তুমি সবসময় জাঙ্ক ফুডটাই নেবে, তাতেও তোমার অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে। 3 নম্বর ঘুম কম হওয়ার জন্য যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে তোমার সারাদিন এনার্জি লেভেল খুব কম থাকে, আর এই এনার্জি লেভেল কম থাকার জন্য তুমি দৌড়াদৌড়ি, এক্সারসাইজ, জিমে যাওয়া, এগুলো সবকটা এড়িয়ে চলো। তার কারণেও তোমার ক্যালোরিটা কম খরচ হয় এবং ওজনটা বাড়তে থাকে। 4 নম্বর যে অসুবিধাটা হয়, তোমার যে বডি ক্লক আছে, যে তোমাকে বলে দেয় একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হবে এবং একটা নির্দিষ্ট সময় তোমার ঘুমটা ভেঙে যাবে, এই বডি ক্লকটাও পুরোটা গন্ডগোল হয়ে যায়। একদিন ঘুম কম হওয়ার জন্য পরপর 3-4 দিন তার খারাপ প্রভাবটা রয়ে যায় এবং সেটা পুরোটাই তোমার ওজন বাড়িয়ে দেয়। ঘুম কম হওয়ার জন্য তোমার শরীরে কর্টিসল হরমোনটা বাড়িয়ে দেয়, যার প্রভাব পুরোপুরি তোমার পেটের চর্বির ওপরে পড়ে। যত কর্টিসল হরমোন বাড়বে তত তোমার স্ট্রেস বাড়বে এবং ততই তোমার ভুঁড়ি বাড়বে। তাই কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং ভুঁড়িটাকে কম করার জন্য ঘুমটা কখনোই অবহেলা করলে চলবে না। বুঝতে পারলে
ওজন কমার সাথে ঘুমের কি সম্পর্ক। এবারে বলি ঘুমের কতগুলো ধাপ হয়, স্টেজেস অফ স্লিপ, এবং এর থেকে তুমি বুঝতে পারবে তুমি কোন ধাপেই বেশিরভাগ রাত কাটাও। প্রথম ধাপটা হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্টেজ 1 বা NREM স্টেজ 1। এই ধাপটা থাকে ঠিক তুমি ঘুমাতে যাওয়ার পর 1 মিনিট থেকে 5 মিনিট। এই সময়তে তোমার শরীরটা রেস্টে যেতে শুরু করে। আর এই সময় ঘরের মধ্যে যদি জোরে আওয়াজ হয়, তোমার পাশে বসে কেউ কথা বলছে, টিভি দেখছে বা আলো জ্বলছে, তাহলে তোমার ঘুমটা নষ্ট হয়ে যায়। এরপরে আসছে NREM স্টেজ 2। এই স্টেজটা থাকে 10 মিনিট থেকে 1 ঘন্টা অবধি, যখন তোমার মাথাটা ডিপ স্লিপে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং তোমার বডি ব্রেন সবটা ভীষণভাবে শান্ত হতে থাকে। এই সময়তেই তোমার প্রথম ব্রেনের কাজটা শুরু হয়, যে জায়গাটায় আবর্জনা ভাবনাগুলোকে ফেলতে থাকবে এবং প্রয়োজনীয় ভাবনাগুলোকে স্টোর করতে থাকবে। এর পরেরটা হচ্ছে স্টেজ 3 আর স্টেজ 4, একসাথে দুটো চলতে থাকে। এর সময় থাকে 20 মিনিট থেকে 40 মিনিট অবধি। এই সময়টা সবচেয়ে প্রয়োজনীয় ঘুমের সময়, যখন তোমার শরীরটা মেরামতির কাজ করে, ব্রেনটা নিজেকে সাজানোর কাজ করে, সব অগোছানো চিন্তা ভাবনাগুলোকে গুছাতে থাকে। মাংস পেশির, শরীরের অন্যান্য কোষের যত ক্ষয়ক্ষতি হয় সেগুলোকেও তখন ঠিক করতে থাকে। এবং এরপরে শেষ ধাপটা আসে, যেটাকে বলে র্যাপিড আই মুভমেন্ট বা REM। এই ধাপটা শুরু হয় তোমার ঘুমিয়ে পড়ার 90 মিনিট পরে। এই ধাপে তোমার ঘুমটা খুব হালকা থাকে, তুমি স্বপ্ন দেখো এই সময়টাতেই। যখন ডিপ স্লিপে মানুষ থাকে তখন সে কোনো স্বপ্ন দেখে না। এই পুরো স্টেজগুলো সারা রাতের মধ্যে বহুবার হতে থাকে। আমাদের ঠিকঠাক ঘুমানোর জন্য সারা রাতে এরকম 4টে থেকে 6টা ঘুমের চক্র চলতে থাকে। একটা চক্র যখন 1.5 থেকে 2 ঘন্টা লাগছে, আমি যদি 1.5 ঘন্টাও ধরে নিই, তাহলে তোমার অন্তত পক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টার ঘুমের দরকার পড়ছে। না হলে তোমার শরীর, ব্রেন, নার্ভ সিস্টেম কোনোটাই ঠিকঠাক কাজ করবে না। এবারে আসি একটা মানুষের কতক্ষণ ঘুমের দরকার পড়ে। 18 বছর বয়স থেকে 65 বছর বয়স অবধি একটা মানুষের 7 ঘন্টা থেকে 9 ঘন্টা ঘুমের দরকার। 18 বছরের কম হলে ঘুমটা আরো বেশি দরকার, আর 65 বছর পার হয়ে গেলে ঘুমটা একটু কম দরকার। তাহলে সারা জীবনে অ্যাভারেজ দেখতে পাচ্ছ 8 ঘন্টা ঘুমের আমাদের খুব দরকার। তুমি কত ঘন্টা ঘুমাচ্ছ অবশ্যই সেটা আমায় কমেন্টসে জানাও। এবারে আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে ঘুম 4 ধরনের হয় এবং সেগুলো আমরা পশুদের সাথে তুলনা করে থাকি। বিয়ার বা ভল্লুক, লায়ন সিংহ, উলফ শেয়াল বা ডলফিন। এই 4টে প্রাণীর মতো আমরা ঘুমাই। তুমি কোন ধরনের প্রাণীর মধ্যে পড়ো সেটা এবারে জেনে নাও। প্রথম বলবো বিয়ার বা ভল্লুক। ভল্লুকের ঘুম মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর এর কাজ করার এনার্জি সবচেয়ে বেশি থাকে দুপুর 2টোর আগে অবধি। তারপরেই সে রেস্টে যেতে থাকে, তার আর সেরম কাজ করতে খুব একটা ভালো লাগে না। তুমি যদি এই ধরনের মানুষ হও তাহলে চেষ্টা করবে দুপুর 2টোর আগে তোমার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলার। এরপরে আসছে লায়ন বা সিংহ, জঙ্গলের রাজা। ভল্লুকের থেকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে। এই সিংহের এনার্জি সবচেয়ে বেশি থাকে ঘুম থেকে ওঠার পর। যত প্রয়োজনীয় কাজ থাকে ঘুম থেকে ওঠার 2-3 ঘন্টার মধ্যেই তারা শেষ করে ফেলতে চায় এবং বিকেল হতে হতেই তাদের সমস্ত এনার্জি শেষ হয়ে যায়। এরপরে আসছে উলফ, শেয়াল বা অনেকে প্যাঁচাও বলে। তারা অনেক রাত্রে ঘুমায় এবং অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। তাদের এনার্জি বাড়তে শুরুই হয় বিকেলের পর থেকে। যত রাত বাড়ে তত তার কনসেন্ট্রেশন বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে, আর যেহেতু প্রচুর রাত অবধি জেগে থাকে তাই অনেক দেরিতে ঘুম থেকে উঠতে পারে। আর শেষ ভাগটা হচ্ছে ডলফিন। তাদের ঘুমটা প্রচন্ড পাতলা হয়, একটু ঠুকঠাক আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় আর তত তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে পারে। এদের নির্দিষ্ট কোনো সময় নেই যখন তার এনার্জিটা বেশি থাকবে। এই ধরনের মানুষের দিনের এক একটা সময়
এক একজনের এনার্জি বেশি থাকে। এদের কোনোটাই ঠিক নির্দিষ্ট না। এবারে বুঝতেই পারছো তুমি কোন ধরনের মানুষ। আমি উলফ বা নাইট আউল। আমার যত রাত বাড়তে থাকে তত ক্রিয়েটিভিটি বাড়তে থাকে, কনসেন্ট্রেশন বাড়তে থাকে। কারা কারা আমার দলে পড়ো অবশ্যই সেটা কমেন্টসে জানাও। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগটায়। তুমি যে ক্যাটাগরির মানুষই হও না কেন, সঠিকভাবে চাকরি করতে গেলে, কাজ করে সংসার চালাতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট সময় ঘুমাতেই হবে এবং ঘুম থেকে উঠতেই হবে। তোমার ইচ্ছে মতো তুমি সেখানে করতে পারবে না। এই ঘুমের প্যাটার্নটা তুমি কি করে ঠিক করবে এবারে সেটাই জেনে নাও। তোমাকে একটা নির্দিষ্ট স্লিপ রুটিন বা স্লিপ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে বেডরুমে, বিশেষ করে বিছানায় ঘুমানো ছাড়া আর কোনো কাজ করবে না। অনেকেই বই পড়ে, লেখালেখি করে, সিনেমা দেখে, সব বিছানাতেই বসে। ব্রেনটা বুঝতে পারে না সে কখন কাজ করছে আর কখন ঘুমাবে। তুমি যদি শুধুমাত্র ঘুমানোর জন্যই বিছানাটাকে ব্যবহার করো, তাহলে রাত্রিবেলা যখনই তুমি বিছানায় যাবে ব্রেন বলবে এবারে তোমার ঘুমাবার সময় হয়ে গেছে। তোমার নার্ভগুলোকে যেন সব শিথিল করতে থাকে। তাই জন্য বিছানাটায় শুধুমাত্র ঘুমাবার জন্যই যাবে। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করবে, তোমার বেডরুমের আলোটা। বেডরুম যেন একদম অন্ধকার থাকে। যত অন্ধকার থাকবে, আওয়াজ কম থাকবে, তত তোমার ঘুমটা ভালো হবে। ঘুমাবার আগে অবশ্যই কিছু স্লিপ হাইজিন মেনটেন করবে, যেমন দাঁত মাজা, চান করা। আমি সবসময় চান করে তারপরে ঘুমাতে যাই। যখনই চান করতে যাই আমার ব্রেনটা বুঝতে পারে রাত্রিবেলা এবারে ঘুমাতে যাব। অটোমেটিক্যালি তখন ব্রেন নিজেকে রিল্যাক্স করতে শুরু করে দেয়। সেরকমই কমফোর্টেবল জামা কাপড় পরা, কিছু নির্দিষ্ট হাইজিন তুমি যখন ঘুমাবার সময় মেনটেন করবে, তোমার শরীর আর মন অনেক শান্ত হবে এবং তাতে ঘুমের কোয়ালিটি খুব ভালো হবে। আর একটা জিনিস খুব বেশি লক্ষ্য করবে, সেটা হচ্ছে মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ, কোন রকম ব্লু স্ক্রিন ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে আর দেখবে না। আমার অনলাইন লাইফ ডিটক্স কোর্স আছে। সেই কোর্সটার মধ্যে একটা পার্ট সোশ্যাল মিডিয়া ডিটক্সও আছে এবং যারা যারা ওই কোর্সটা করেছে সবাই বলেছে ঘুমের কোয়ালিটি তাদের অনেক ভালো হয়ে গেছে। তুমিও যদি সেই কোর্সটা করতে চাও তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটক্স লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আরেকটা জিনিসও লক্ষ্য রাখবে, ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে জল খাওয়াটা কমিয়ে দেবে, যাতে ঘুমের মধ্যে বাথরুম যেতে না হয়। তাতেও তোমার স্লিপ সাইকেলটা ডিস্টার্বড হয়ে যাবে। এর সাথে সাথে মেন্টাল স্ট্রেসটাকেও কন্ট্রোলে রাখবে। মেন্টাল স্ট্রেস বাড়লে, অ্যাংজাইটি বাড়লে কখনোই তোমার ঘুমটা ঠিক হবে না। তাই ঘুমাবার ঠিক আগের মুহূর্তে তুমি কি ভাবছো সেটার উপরেও তোমার ঘুমের কোয়ালিটি নির্ভর করে। আজকের ভিডিওতে যা যা বললাম এই সমস্ত জিনিসগুলো তুমি নিজের মধ্যে ঠিক করো এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার ঘুমিয়ে ঘুমিয়েই প্রচুর ওজন কমবে। আমার একটা ভিডিও আছে, ঘুমের আগে তুমি কি কি হ্যাবিট পরিবর্তন করলে তোমার ঘুমটা ভালো হবে। ওই ভিডিওর লিংক আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা গিয়ে দেখো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।